শীতকাল পড়েছে আর কচুরি হবে না বাড়িতে তা তো হয় না। কড়াইশুঁটি বাটা হয়ে গেছে, এর মধ্যে আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, একসাথে বেটে নেওয়া হয়েছে। এখানে তেল গরম হচ্ছে, এর মধ্যে এবার এটা দিয়ে দিচ্ছি, এটাকে কষবো বলে মশলা টসলা দিয়ে। এই শীতেই তো খাওয়ার টাইম, আর কড়াইশুঁটির কচুরির অপেক্ষায় তো আমি বসে থাকি যে কবে কড়াইশুঁটির কচুরি হবে। তারপর আজকে আবার আমাদের পৌষ মাসের লক্ষ্মী পুজো। এর মধ্যে দিচ্ছি, কড়াইশুঁটি বাটার মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি। জানেন চিনি ছাড়া আমার চলে না। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। এই যে দেখুন, আস্তে আস্তে কষতে কষতে এটা এরকম রং পাল্টে গেল, এবার হয়ে এসেছে। আর এবার এটাকে আমি তুলে রাখছি, তারপরে আবার কি করব সেটা দেখাবো। এইভাবে পুরোটা তুলে রাখছি এখন। ময়দাটা মাখাটা দেখালাম না, ওইটা তো সবাই জানেন আপনারা কি করে মাখতে হয়। এই এবার পুর ভরবো। আগে ভালো করে এইভাবে সরিয়ে নেব, নিয়ে তারপরে এই যে কড়াইশুঁটির পুরটা যেটা তৈরি করা হলো সেটাকে দিয়ে এইভাবে মুখটাকে চেপে এইভাবে করে রেখে দিতে হবে। এরকম ভাবে আর একটাও করে দেখিয়ে দিচ্ছি। ওই যে ভালো করে ছড়িয়ে নেবেন, নিয়ে একটু পুরটা নিয়ে এইভাবে মাঝখানটা রেখে মুখটা বন্ধ করে দিয়ে এভাবে গোল করে নিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে যাতে বেলার সময় বেরিয়ে না যায়। এই হয়ে গেল পুর ভরা। পুর ভরা হয়ে গেল। এই যে এবার এটাকে বেলবো, অল্প তেল দিয়ে বেলবো। খুব হালকা হাতে বেলতে হবে, নাহলে পুরটা বেরিয়ে পড়বে। এইভাবে গোল গোল করে সবগুলোকে বেলে নেব। খুব হালকা হাতে বেলতে হবে যাতে পুরটা না বেরিয়ে পড়ে। এই দেখুন সুন্দরভাবে বেললাম, পুর একটুও বেরোয়নি। এইভাবে সবগুলো বেলে নিতে হবে। ভাজা শুরু করে দিয়েছি। ভালো করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি, তেল তেল থাকলে ভালো লাগে না। এই আর একটা দিচ্ছি, এইভাবেই ভেজে নিতে হবে। আর আমরা এর সাথে খাবো আলু চচ্চড়ি আর গুড়। শীতকালে কড়াইশুঁটির কচুরির সাথে গুড়টা না হলে ঠিক জমে না, এর সাথে গুড়ও খাবো। আপনাদের কেমন লাগলো আমাদের একটু জানাবেন, তার সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।